নমস্কার দর্শক বন্ধুরা, মকর সংক্রান্তির এই সুন্দর সকালে আপনাদের সকলকে জানাই সুপ্রভাত। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকের এই পিঠেপুলির দিন আপনাদের সকলের সুন্দর কাটুক, ভালো কাটুক। প্রতি বছরের প্রথমত এবারেও মা গতকাল রাতে আমাদের উঠোনটি গোবর গোলা দিয়ে সুন্দরভাবে লেপে রেখেছিল। এখন সকাল সকাল উঠে মা সূর্যদেবের উদ্দেশ্যে পিঠে নিবেদন করছেন, সাথে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনাটুকু সেরে নিচ্ছেন। এই যে গোবরের প্রলেপ দেওয়া জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সুন্দর চালের গুঁড়ো দিয়ে আলপনা হবে, আমি আপনাদের অবশ্যই দেখাবো। আজকের সকালটি অত্যন্ত সুন্দর। আপনারা কি ভিডিওর মধ্যে পাখির ডাক শুনতে পাচ্ছেন? একটু লক্ষ্য করলেই শুনতে পারবেন চারিদিকে নানা রকমের পাখি ডাকছে। জেগে ওঠার পর থেকেই আজকের পবিত্র দিনটি দারুণভাবে উপলব্ধি করতে পারছি। আপনারা ভিডিওতে শুনতে পাচ্ছেন কি না জানি না, তবে আমাদের সাবরুম বাজারে বাজার কমিটির উদ্যোগে জগন্নাথ দেবের মন্দিরে দারুণ একটি কীর্তন হচ্ছে। কিছু কিছু দিন এমন আসে যেদিন আপনি নিজের অজান্তেই নিজের মনে একটা পবিত্রতার ভাব অনুভব করতে পারবেন। আজকের দিনটিও ঠিক সেই রকম। দেখুন আমার মায়ের গাছে কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে। এবারে আমাদের বাড়িতে রৌদ্রহ কম হওয়ার কারণে খুব বেশি একটা ফোটেনি, তবে যে ফুলগুলোই ফুটেছে খুব সুন্দর হয়েছে। এই দেখুন আরেক রঙের গোলাপ। এগুলো হচ্ছে মায়ের হাতে টবে লাগানো চন্দ্রমল্লিকা ফুল। এই গাছটা গতবার সাবরুম বৈশাখী মেলা থেকে কিনে এনেছিলাম। এটা একটা সাদা রঙের বাগান বিলাস অর্থাৎ বোগনভিলিয়া ফুল, কিন্তু দুঃখের ব্যাপার আমাদের বাড়িতে চারিদিকে বড় বড় গাছ থাকায় রৌদ্র কম হয়, আর সে কারণে এই গাছেও ফুল কম ফুটেছে। মা তার মাটির উনুনটিকেও সুন্দরভাবে লেপে একেবারে আজকের জন্য প্রস্তুত করে রেখেছে। মকর সংক্রান্তির এমন সকালে আপনাদের মধ্যে কাদের কাদের আলপনা দেওয়ার অভিজ্ঞতা আছে জানাবেন। মা এখন মাটির উনুন ধরিয়ে মাটির উনুনে মাটির সরার মধ্যে চিতই পিঠে তৈরি করছে। দেখতে পাচ্ছেন আপনারা, একটা বাটির মধ্যে আতপ চালের গুঁড়ো, একটু গরম জল এবং নুন দিয়ে মা গোলা করে নিয়েছে এবং সেটাই মাটির সরাতে দিয়ে দিয়ে চিতই পিঠে তৈরি করছে। এটা দিয়ে আমাদের আজকের সকালের টিফিন হবে। মা বলেছে পরে সময় মতো পাটিসাপটা পিঠেও তৈরি করবে। আমার কাছে পাটিসাপটা পিঠাটা অত্যন্ত প্রিয়। আপনারা দেখেছেন কি না জানি না, কিছুদিন আগে আমি চ্যানেলে মায়ের হাতের ভাপের পিঠা আপলোড করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভুলে সেই ভিডিওটি ডিলিট হয়ে গিয়েছে। আমি ইউটিউবের টিমের কাছে রিকোয়েস্ট করেছিলাম ভিডিওটি যাতে আপলোড করে দেওয়া হয় পুনরায়, কিন্তু ওনারা এখনও আমার সেই মেসেজের কোনো রিপ্লাই করেননি। আপনারা সেই ভাপের পিঠার ভিডিওটি দেখেছেন কি না কমেন্ট করে জানাবেন। আর যারা দেখতে পারেননি তারা যদি দেখতে চান তাহলে আমাকে জানান, আমি আবার পুনরায় এই ভিডিওটি রেকর্ড করে আপলোড করব, যেহেতু ইউটিউব আমার সেই ডিলিট হওয়া ভিডিওটি এখনও রিকভার করতে সাহায্য করেনি। যাই হোক, আপনারা বাড়িতে নিশ্চয়ই আজকে বিভিন্ন ধরনের পিঠে তৈরি করছেন, আমার জন্য একটু পাঠিয়ে দেবেন, কিন্তু আমি খেয়ে দেখব। এই শীতের সকালে মাটির উনুনের পাশে বসে পিঠে তৈরি করা এবং খাওয়া, এটার মজা কিন্তু আলাদা। আপনারা যারা শহরে আছেন পিঠে তো আপনারাও খান, আপনারা নিশ্চয়ই গ্যাসের উনুনে প্রস্তুত করছেন। মাটির উনুনের অভিজ্ঞতা আছে কিনা সেটাও কমেন্ট করে জানাবেন।